মেরিনা বে একটি উপসাগর যা সিঙ্গাপুর এবং কেন্দ্রীয় এলাকায় অবস্থিত এবং 4টি পরিকল্পিত এলাকা দ্বারা পরিবেষ্টিত। এগুলো হলো ডাউন টাউন কোর, পূর্ব মেরিনা, দক্ষিণ মেরিনা ও স্টেইস ভিউ। এর চারদিকের পার্শ্ববর্তী এলাকাও মেরিনা বে বলা হয়। একটি 360 হেক্টর এলাকা সংলগ্ন কেন্দ্রীয় বাণিজ্য বিভাগ। শহরপুর নির্মাণ কর্তৃপক্ষ এখানে বাণিজ্যিক, আবাসিক, হোটেল এবং বিনোদন এর সংমিশ্রণ ঘটাতে চেয়েছিল। এছাড়াও সিঙ্গাপুর সরকার মেরিনা বের সামনের নদীর সরবর এর জন্য প্রায় 35 মিলিয়ন অর্থ ব্যয় করেছে। এটাতে একটি নতুন পরিবেশ বন্ধন পর্যটক কেন্দ্র এবং যুব অলিম্পিক পার্কের পাশে বে ফ্রন্ট মেরিনা সেন্টার অবস্থিত। মেরিনা বে বিভিন্ন মেলা ও থিয়েটার হিসেবে ব্যবহৃত হয়। 1969 সালে প্রধান সরকারের তৈরির জন্য মেরিনা বেতে 360 হেক্টর জমি পুনরুদ্ধারের কাজ শুরু হয়। বর্তমানের মেরিনা সেন্টার এবং মেরিনা দক্ষিণ এলাকাসমূহ ওই পুনরুদ্ধারকৃত জমির উপরেই অবস্থিত, যা 1992 সালে সম্পূর্ণ হয়। পুনরুদ্ধার প্রক্রিয়াতে তিলক আয়ের বাসিন এবং এর মধ্যবর্তী রাস্তার মানচিত্র থেকে অপসারণ করা হয়, যা ফলে সিঙ্গাপুরের নদী এরগুলো সরাসরি সাগরের পদ্ধতিতে হওয়ার বদলে মেরিনা বে দিয়ে প্রবাহিত হয়। মেরিনা বে এর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গৃহীত হয়। ইউআরএ এর ধারা 1983 সালে সরবরাহটি সাধারণত এর জন্য উন্মুক্ত করে দেওয়ার মাধ্যমে মেরিনা বের খসড়া পরিকল্পনা 1988 সালে জনসাধারণের নিকট অন্তর্ভুক্ত করে দেওয়া হয় এবং দ্বিতীয় সপ্তাহ যাবৎ পরিদর্শনীয় করা হয়। সেখানে এই জায়গার সরবর এবং অন্যতম স্থাপনসমূহ এই শহরটির আন্তর্জাতিক পরিস্থিতির কারণ হতে পারে। 2008 সালের 28শে সেপ্টেম্বরে মেরিনা বে এর স্ট্রিট মার্কেট এর প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন সিঙ্গাপুর গ্র্যান্ড প্রিক্স সংগঠিত হয়। এটি ছিল প্রথম ফর্মুলা 1 গ্র্যান্ড প্রিক্স যা রাতে মঞ্চ করা হয়। শুরু থেকে এ পর্যন্ত মেরিনা বে এর ফ্লোট এর নানা ধরনের অনুষ্ঠান, যেমন জাতীয় প্যারেডস, নতুন বছরের সূচনার সময় ঘটনা, বিশ্ব বৃহত্তম ভাসমান স্টেডিয়ামে গ্রীষ্মকালীন যুব অলিম্পিক 2010 এর উদ্বোধন সম্পর্কিত সমাপ্তি অনুষ্ঠান পালিত হয়। এশিয়াতে জাপান এর পরে সিঙ্গাপুর দ্বিতীয় দেশ যারা শহর উন্নয়ন এর ক্ষেত্রে সেবা বিতরণ ও উদ্দেশ্য নিয়ে সাধারণ সেবা সুড়ঙ্গ চালু করেছে। মেরিনা বেতে যোগাযোগ এর উদ্দেশ্য যে সকল তার, পানির পাইপ এর বৈদ্যুতিক যোগাযোগ তার সব কিছুই মাটির নিচে দিয়ে স্থানান্তর করা হয়েছে। শুধুমাত্র নির্ভরযোগ্যই বাড়ায় না, বরং এটার 100% জরুরি সেবা রয়েছে এবং সকল কিছু সহজ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করে। মালিয়ন প্রথম সিঙ্গাপুরের পর্যটন বোর্ডের লোগো হিসেবে ব্যবহার করা হয়েছিল। এর নাম মের, যার অর্থ সমুদ্র, এবং সিংহ এর সমন্বয়ে মাছ। দেহটি মাছ ধরার গ্রাম হিসেবে সিঙ্গাপুরের উৎসকে প্রতিনিধিত্ব করে, যখন এটিকে টেমাশেক বলা হতো, যার অর্থ জাপানিজ ভাষায় সমুদ্রের শহর। সিংহের মাথাটি সিঙ্গাপুরের আসল নাম সিঙ্গাপুরা, যার অর্থ সিংহের শহর বা কাটাসিঙ্গা। 26শে মার্চ 1964 থেকে 1997 পর্যন্ত সিঙ্গাপুর ট্যুরিজম বোর্ডের এসটিবি লোগোর জন্য সুইভেনির কমিটির সদস্য এবং ভ্যান ক্লিফ অ্যাকোয়ারিয়ামের কিউর এলেক ফেজার রুনার এই প্রকৃতিটি ডিজাইন করেছিলেন।
এবং তখন থেকে এটি 20শে জুলাই 1966 সাল থেকে 1997 সালে এসটিবি তাদের লোগো পরিবর্তন করলেও এসটিবি আইনের মেরিলিয়ন প্রকৃতিকে রক্ষা করে চলছে। এটি ব্যবহার করার আগে এসটিবি থেকে অনুমোদন নিতে হবে। মা লিওন প্রায় এসটিবি অনুমোদিত স্মৃতিচিহ্নগুলিতে উপস্থিত হয়। 1997 সালে এসপ্ল্যান্ড সেতুর সমাপ্তি মেরিনা বে ওয়াটারফ্রন্ট থেকে মেরি লিওনের দৃশ্যভঙ্গি অবদরিত করে। ততদিনের ভূমি পুনরুদ্ধারের কাজের কারণে মূল মেরিলিয়ন অবস্থানটি আর সিঙ্গাপুরের নদীর প্রবেশদ্বার ছিল না। প্রতিক্রিয়া হিসেবে মূর্তি এবং এই বাচ্চাটিকে 120 মিটার দূরে বর্তমান মেরিলিয়ন পার্কে হস্তান্তর করা হয়েছিল, যা 2002 সালে মেরিনা বে এর সামনে ছিল, যেখানে একটি ফুলারটন। আরেকটি সমাধান বিবেচনা করা হয়েছিল, মা লিওনটিকে তার আসল অবস্থানে একটি পাদদেশে তোলা অনুপযুক্ত বলে মনে করা হয়েছিল, কারণ দৃশ্যটি এখনও সেতু দ্বারা অবরুদ্ধ থাকবে। বিবেচনা করার অন্যতম সম্ভাবনা হস্তান্তরগুলির মধ্যে রয়েছে নিকোল হাওরে এক্সটেনশন ব্রিজ। মেরিনা বের এটি আরেকটি প্লেস। এই প্লেসটি খুবই সুন্দর। একটি সাগরের থেকে এই নদীটি স্থাপন হয়েছে। এই নদীটি কিন্তু অনেক সুন্দর, আর এখানে অনেক বিল্ডিং দেখছেন, অনেক সুন্দর এই প্লেসটা। আমি জানা মতে আমি সিঙ্গাপুরের থেকে সবচেয়ে এই প্লেসটা আমার বেশি ভালো লেগেছে। আমি এই প্লেসে গিয়েছিলাম এবং অনেক সুন্দর সুন্দর ভিডিও ধারণ করেছিলাম, আপনারা আমার এই চ্যানেলটির মাধ্যমে দেখতে পাচ্ছেন। আর ওই যে এখানে একটা প্রজেক্ট দেখছেন, এখানে অনেক বাঙালিরা এখানে কাজ করছে এখানে এই প্রজেক্টের মাধ্যমে। মেরিনা বেতেই কিন্তু আরেকটি প্লেস আছে, যে শাপলা চত্বর। এখানে আমি গিয়েছিলাম, এই যে এখানের কাছে শাপলা চত্বরের কাছে এখানে তারা অনেক সুন্দর সুন্দর দেখছেন শাপলা চাষ করছে। কারণ এইখানে আমাদের এদিকে কিন্তু এটা কিন্তু নাই। তারা শাপলাকে কত সম্মান করে, আপনি দেখছেন। আপনার শাপলা চত্বর একটা আর্টিস্ট করছে, এটা মানে বানাইছে সুন্দর করে। তারপরে তার আশেপাশে চারিদিকে শাপলা তারা নির্মাণ করছে, শাপলা চাষ করছে। এই শাপলা তারা খুব যত্ন করে রাখে, কেউ একটা শাপলা ধরে না, কারণ এটা বিদেশ বলে কথা। এখানে একটা শাপলা ধরলে তার ফাইন দিতে হবে অনেক অনেক টাকা। তা আপনারা সকলেই তো জানেন বিদেশের নিয়ম কানুন। এই যে কি সুন্দর শাপলা, আমি ওইখানে গিয়েছিলাম, এই দেখছেন আমাকে, আমি ওইখানে গিয়েছিলাম। আসলে কিন্তু প্লেসটা খুবই সুন্দর, অনেক সুন্দর। এখানে আমি দেখতেছিলাম দুইটা লোক কি সুন্দর ওইখানে বৈশা অনেক গভীরভাবে অনেক মনোযোগ দিয়ে এই দুইটা লোক এই শাপলা চত্বরটারে আর্টিস্ট করতেছে। আর এখানে যে শাপলা যে চাষ করছে সেখানেও কিন্তু তারা সেই দৃশ্যগুলো কিন্তু তারা আর্টিস্ট করতেছে। তাদের কাজ দেখে আমার খুবই ভালো লাগছে। আমি ভাবছিলাম আমার একটা আর্টিস্ট করে দিতে কিছু টাকা দিব, কিন্তু তারা তো এটা করবে না, কারণ তাদের এটাই ভালো লাগে। হয়তো বা তারা কোনো কোম্পানিতে জব করে বা কোনো কিছু একটা সাথে জড়িত আছে, সেই কারণে তারা এটা আর্টিস্ট করছে। তো আমি তাদের থেকে একটু পারমিশন নিচ্ছি কোনো রকম। তারা প্রথম পারমিশন দেয় নাই, তারপর বলছে ওকে, ভালো মন্দ কিছু বলে নাই। তারপরেও আমি ভিডিওটা খুব কষ্ট করে করছি আর কি।